যেমন ধরে বাংলাদেশে এক এক সময় এক একটা হিরিক ওঠে। এখন তো মাহফিলে বয়ান শুনতে আসলেও ভয় থাকে, না জানি রাসেল ভাইপার এসে কামড় একটা দিয়ে বসে। রাসেল ভাইপোরে নিয়া ভাইপার ভাইপো রাসেল ভাইপোরে নিয়া সবাই চিন্তিত হয়ে গিয়েছে, অথচ খালি নামের খেলা। এটা নতুন কোন সাপ এমন না। যারা ক্ষেত খামারিতে কাজ করে, মেডিকেলে ডাক্তারি করে, জিজ্ঞেস করে দেখেন, ভাই চন্দ্রবোরা চিনো কি না? বলবে হ্যাঁ চন্দ্রবোরা তো চিনি, কত মেরেছি, কত দেখেছি। হ্যাঁ বিষাক্ত, তাতে কি, এগুলো আগ থেকেই আছে। আর সাপ আগ বেড়ে কাউরে কামড় দেয় না, সাপ তো আরো সতর্ক করে, ফসফস করে, তুই ভাগ, তাড়াতাড়ি ভাগ। যখন ঠেকায় পড়ে কামড় একটা দিয়ে বসে। ঠেকায় পড়লে তো আপনিও কামড় মারেন, ঠেকায় পড়লে তো পিঁপড়াও কামড় মারে। তো সাপ বেচারা কি দোষ করেছে? রিস্ক অনুভব করলে কামড় তো একটা দিবেই। তো চন্দ্রবোরা তো আছে আগ থেকেই। এখন মিডিয়া বাংলাটা এখানে ইংলিশ করে দিয়েছে। যেমন সুদ খায়, শুনতে খারাপ লাগে, ইন্টারেস্ট খায়, এটা শুনতে ভালোই লাগে। ছেলেটা মদ খায়, শুনলেই মেজাজটা গরম হয়। ছেলের সব ঠিক আছে, হালকা পাতলা ড্রিঙ্কস করে, শুনলেই আলাদা মজা লাগে। মেয়েটা হলো বেপরদা, বেহায়া, বেলজ্জা, শুনলে তো একেবারে রক্তে তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়েটা আলট্রা মডার্ন, মেয়েটা একটু সুশীল, মেয়েটা একটু উন্নত মনা, সুশীল, প্রগতিশীল ইত্যাদি বললে আলাদা একটা ফিল আসে। তো শব্দ দিয়ে মায়ের পেট চলে আর কি। যদি জিজ্ঞেস করা হয় জিহাদ, একরকম জবাব। যদি বলা হয় জঙ্গিবাদ, জবাব হয় আরেক রকম। তো এখন যেটা ছিল চন্দ্রবোরা, হঠাৎ করে মিডিয়া ছড়ানো শুরু করলো, এটার নাম রাসেল ভাইপার। এখন রাসেল বেচারাই বা কি দোষ করলো? এই অঞ্চলে আগে এক সাপবিদ ছিল, বাংলাদেশে বাড়ি না, বিদেশে বাড়ি, কিন্তু এই অঞ্চলে এসে অবস্থান করত। সে একটা সাপ নিয়ে বই লিখেছিল। ওই বইয়ের মধ্যে চন্দ্রবোরা সাপ নিয়ে কিছু কথাবার্তা লিখেছিল। তো এখন সেই চন্দ্রবোরা সাপ নিয়ে জনাব রাসেল সাহেব যেহেতু বই আলোচনা করেছে, এজন্য সাপের মালিকই তারে বানিয়ে দিয়েছে, তার নামে রাসেলস ভাইপার। অথচ রাসেলস ভাইপার না, এইটা আমাদের পুরনো চন্দ্রবোরা আর কি। তো এখন নতুন করে আতঙ্ক আসলো কেন? কারণ এক ইস্যু আসলে আর এক ইস্যু যায় হিসুর মতো করে ভেসে। এখন বাঙালি তো ইস্যুপ্রিয় জাতি, হিসুর মতো আসতেই থাকে, আসতেই থাকে, আর টিস্যুর সঙ্গে ভেসে যেতে থাকে আর থাকে। তো যদি এখন রাসেল ভাইপার দিয়ে সবাইরে ব্যস্ত রাখা যায়, ইন্ডিয়া যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন লাইন চালু করছে এটা ভুলে যাবে। জেনারেল আজিজ সাহেব কি করেছে, বেনজির সাহেব কি করেছে, আরো কত কত সাহেব কত কিছু করেছে, এগুলো মানুষ ভুলে যাবে। ইন্ডিয়া মামারা বা যেটাই বলি আর কি, মহামান্য ইন্ডিয়ারা যেই পানি আমাদেরকে দিচ্ছে, এই স্মৃতিও মানুষ ভুলে যাবে। আর আমরা মাজলুম সিলেটবাসীরা বহু বছর ধরে যে জুলুমের শিকার হয়ে আছি, এগুলো সব হারিয়ে যাবে এক রাসেলস ভাইপারের পেছনে পড়ে। তো ব্যাস নতুন নতুন ইস্যু আসতেই থাকে। মাঝখান দিয়ে সেন্ট মার্টিন সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে কিনা ওইটাও গিয়েছে টোটাল ভুলে। সুন্দর না? একটা ইস্যু সামনে আনতে পারলেই ব্যাস, ফেসবুকের জগৎ তো সহজ, ইস্যু একটা ভাইরাল করে দিতে পারলেই হলো, বাকি সব কিছু মানুষ যাবে বেমালুম ভুলে। তো যে প্রসঙ্গে বলছিলাম, সবকিছু বয়ান করে বোঝানোর বিষয় না। মনে করেন ইহুদিরা একটা রাষ্ট্র চায় নাকি চায় না? আজকে থেকে চায় না, আরো বহু কাল আগ থেকে চায়। এই যে 1948-এ গিয়ে ইসরায়েল প্রতিষ্ঠা করলো, কারা করে দিল? ব্রিটিশরা। যে ব্রিটিশরা আমাদেরকে দখল করে রেখেছিল, ওরা যে ওই দিনই প্রতিষ্ঠা করেছে আর তার আগের দিন ইহুদিরা চিন্তা করেছে এমন তো না। ওদের স্বপ্ন তো তারও বহুকাল আগে। এই জায়নবাদী আন্দোলন শুরু হয়েছিল, প্রথমে দেশ একটা বানাতে চেয়েছিল আর্জেন্টিনায়, আপনাদের পেয়ারা আর্জেন্টিনায় একটা ইহুদি রাষ্ট্র বানাতে চেয়েছিল, জায়গাও খালি ছিল, বানালে কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে তাদের মাথায় আসলো, মসজিদে আকসা ছাড়বো কেন, জেরুজালেমের এই লোক বাদ দিব কেন, এই জায়গায় যাই না আমরা। তো প্রথম দিকে ব্রিটিশেরা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সবাইরে বলেছে, দোস্ত চল না আমরা যাই, আমরা জেরুজালেমে গিয়ে দেশ গড়ি। ইউরোপে তো এমনি মহাসুখে ছিল, তো সুখের দিন ছেড়ে কেউ কি নতুন জীবনে যেতে চায়? আপনাদেরকে যদি বলে চলেন আমরা গিয়ে এখন বার্মায় বাড়ি করি, যাবেন না? আরে যাবেন? আপনি চিন্তা করবেন নিজের বসত ভিটা টিনের হলেও ভালো। বিশেষ করে মুরব্বী মানুষরা দেখেন না, বয়স হয়ে গেছে 80, বাড়িতে খুব কষ্টে আছে, দেখাশোনার কেউ নাই। ছেলে বলে, আম্মা আব্বা চলে আসো শহরে, তোমাদের সেবার জন্য সব কিছু প্রস্তুত আছে। বলে, না রে বাবা, সারা জীবন কাটালাম এই ভিটে বাড়িতে, এই বুড়া বয়সে ছেড়ে যেতে পারবো না, আমার লাশও এখান থেকে বের হবে। তো কি মধু পেয়েছে? মধু আর কিছু না, এটা হলো টান। মানুষ এরকম একটা টান অনুভব করে। তো ইউরোপের সুখের জীবন ছেড়ে কে চাবে জেরুজালেমে যেতে? কেউই রাজি হতে চাইলো না। মাঝখানে
হিটলার সাহেব এসে কাজটা সহজ করে দিল, এক হলোকাস্টে 60 লাখ ইহুদিরে মেরে শেষ করে দিল। বাকি যে কয়টা ছিল ওই কয়টারও ছক্কা মেরে দিলে আমাদের আর টেনশন করা লাগতো না, হিটলার সাহেবে যথেষ্ট হয়ে যেত। কিন্তু হিটলার 60 লাখে যে মেরেছে, সারা দুনিয়া গালি দিচ্ছিল, আরে অ্যাডলফ হিটলার কামটা কি করলো, কিন্তু কামটা যে ঠিক করেছে না ভুল করেছে এটা যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে, এই জন্য বরবাদে গুলিস্তাকে নিয়ে কুচি উল্লু কাফি হয়, কিছু উল্লু বাকি রয়ে গেছে। ওই উল্লুরা আমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছে হিটলার মহোদয় যা করেছে ভালোই করেছে, আরেকটা হলোকাস্ট যদি হতো হয়তো খুব একটা খারাপ হতো না। এই বয়ান যদি কোনোভাবে ইহুদিদের কানে যায়, আমার অস্তিত্বকে আস্ত রাখবে, রাখুক বা না রাখুক, যেটা বাস্তব সেটা তো বলতে হবেই। তো এখন যখন দেখলো 60 লাখ এক হলোকাস্টই শেষ, বাকিরা ভাবলো নিজে বাঁচলে বাপের নাম জায়গা জমি চিন্তা পরে হবে, চল সবাই মিলে যাই আমরা জেরুজালেমে। ওই উড়ে এসে জোরে বসলো, জারজ রাষ্ট্র একটা বানালো, মুসলমানদেরকে উচ্ছেদ করলো। যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম খুব ভালো করে বোঝেন, ইহুদিরা আলাদা রাষ্ট্র চায়, হিন্দুত্ববাদীরা বিজেপি হোক আরএসএস হোক আর আমাদের ইসকনই হোক, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যারা আলাদা হিন্দুত্ববাদী রাষ্ট্র চায়। খ্রিস্টানদের মধ্যেও ক্রুসেড করে অনেকে স্বাধীন রাষ্ট্র চায়। আমি আমার একটা মত বলছি, আপনাদের সবার খারাপ লাগবে, তবে ব্যাখ্যা সামনে আসলে আশা করি খারাপ লাগবে না। ওদের দিক থেকে, আমাদের না, ওদের দিক থেকে দেখলে আমি এতে দোষ দেখি না, কারণ ও একটা আদর্শ লালন করে, ও তার আদর্শকে প্রতিষ্ঠা করার তামান্না রাখবে এবং এটা রাখা উচিত বটে। আমি দোষ দেখি কিসের মাঝে জানেন, যে এখন মুসলমানদেরকে বোঝানো লাগে যে ইসলাম জিন্দা করতে চাইলে শুধু বয়ান দিলে হবে না, ইসলাম জিন্দা করতে চাইলে শুধু দাওয়াতের মেহনত করলে হবে না, ইসলাম জিন্দা করলে শুধু খানকায় বসে জিকির আজকার করলে চলবে না, ইসলাম জিন্দা করলে শুধু মসজিদ আর মাদ্রাসা বললে হবে না, ইসলাম জিন্দা করতে চাইলে আর সমস্ত মানুষ শুধু ব্যক্তিগত ইবাদত ধরলেই হবে না, ইসলাম জিন্দা করতে চাইলে পাওয়ার লাগবে, ইসলাম জিন্দা করতে চাইলে শক্তি লাগবে, ইসলাম জিন্দা করতে চাইলে কাঁথা দিয়ে কাঁথা তুলতে হবে, ইসলাম জিন্দা করতে চাইলে জাহেলিয়াতকে মুর্দা বানাতে হবে। কারণ দুই বিপরীত আদর্শ একসঙ্গে কখনোই থাকতে পারে না। এটার মধ্যে আমি দোষ দেব। এখন মুসলমানরা বলবেন তোমরা ইসলামী রাষ্ট্র চাও কিনা, অনেকে বলবে হুজুরকে রাজনৈতিক বক্তব্য শুরু হলো কিনা। রাজনৈতিক না অর্থনৈতিক সেই চ্যাপ্টার রাখেন, বাকি যদি এটা কোরআন এবং হাদিসের কথা হয়ে থাকে আর এটা শুনলে আপনার ভেতরে একটু একটু চুলকাতে থাকে, বেশি লাগবে না, আমি বলবো আপনার ঈমান নবায়ন করা ফরজ হয়ে গিয়েছে। পরিপূর্ণ ইসলাম কোনদিন ইসলামী রাষ্ট্র ছাড়া প্রতিষ্ঠা করা সম্ভব? আরে যে যে পেশার হন জবাব দেন না, আপনি প্রশাসন হন সমস্যা নেই, গোয়েন্দা বাহিনী হন সমস্যা নাই, আমাকে কমন সেন্স দিয়ে লজিক দিয়ে একটা কথা বুঝান যে পূর্ণাঙ্গ ইসলামে কেউ যদি ঢুকতে চায় ইসলামী রাষ্ট্র ছাড়া জীবনেও ঢোকা সম্ভব? আমাদের সারা জীবন বয়ান দেওয়া হয়, শোনো এলেম যে শিখলা না, এলেমই মূল কথা না, এলেমের মূল হলো আমল, আমল না থাকলে এলেমের দাম নাই, বলে নাকি বলে না? আরে বলে নাকি বলে না? যেমন নামাজের এলেম সবার আছে, যদি নামাজ না পড়েন এই এলেমের দাম আছে, রোজার এলেম সবার আছে, রোজা যদি না রাখেন এই এলেমের দাম আছে। তো আমাকে বলেন, আমার তো ইসলামী বিচার আচারের এলেমও আছে, আমার তো চোর চুরি করলে কি সাজা দিতে হবে এলেম আছে, কেউ কাদিয়ানি হলে কি সাজা দিতে হবে এলেম আছে, কেউ নবীরা গালি দিলে কিভাবে ওকে শিক্ষা দিতে হবে এই এলেম আছে। আমার তো সামগ্রিক এলেম আছে। ইসলাম যদি জিন্দা না থাকে এই এলেমের উপর আমল হবে কিভাবে? আমরা তো ইসলামের 25% বিধানের উপর আমল করতে পারি না। কোরআনের 6000-এর অধিক আয়াত, এর মধ্যে হিসাব করলে দেখবেন 2000-এর বেশি আয়াতের উপর আমল করতে পারি না। কেন? কারণ এগুলো আমল করার কোনো সুযোগই আমাদের জন্য রাখা হয় নাই। আরে পাপি তো আমরা। আমি হিন্দুত্ববাদীকে অপরাধী বলি না, কারণ সে হিন্দুত্ববাদ যেহেতু চেতনা লালন করে, হিন্দুত্ববাদী রাষ্ট্র সে চাবে, এটাই যুক্তির কথা। আরে আমি ইহুদিবাদীকে দোষারোপ করি না, কারণ ইহুদিবাদ এই চেতনা নিয়ে আমি সমালোচনা করব, কিন্তু চেতনা যদি সে লালন করে সে সেই চেতনা জিন্দা করার জন্য রাষ্ট্র চাইবে, আমি এতে কোনো দোষ দেখি না। আমি দোষ দেখি সেই নিকৃষ্ট মুসলমানদের মধ্যে যারা একদিকে মুসলমান হতে চায় পূর্ণাঙ্গভাবে, ইসলামের উপর আমল করতে চায় শতভাবে, কিন্তু তারা ইসলাম জিন্দা করার কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে গালি দেন কারে, গালি দেওয়া উচিত কারে? এই সহজ একটা কথা শোনেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম জিন্দা হোক এটা চায় না। বিশ্বাস করেন এটা? ইসলাম জিন্দা হোক এটা চায় না। এমনকি কেউ যদি এই কথাটা বলে
তারেও ভাল লাগে না, কারণ হাজার হাজার বছর ধরে গোলামি করছি। বললাম না আমাদের অতীত ইতিহাসই তো গোলামের ইতিহাস। এটা আমি বলেছি তা না, সেকুলার ইতিহাসও যারা লেখে ওরাও একই কথা বলে। এতকালের গোলামির খুব সহজে ভাঙতে চায় না, কিন্তু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিতই হয়েছিল এই ঘুমকে ভাঙানোর জন্য। আমাদের আকাবিররা জিহাদের ময়দানে নেমেছিলেন কেন জানেন? আল্লাহর কসম, সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য না, কংগ্রেসকে ক্ষমতায় বসানোর জন্য না, অথবা শুধুমাত্র ব্রিটিশের কয়েকটা সৈনিককে দেশ থেকে তাড়ানোর জন্য না। তারা জিহাদে নেমেছিলেন আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। দ্বিমতের কোনো সুযোগ আছে? আরে দ্বিমতের কোনো সুযোগ আছে? কিন্তু আমাকে বলেন, আজও পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। তার মানে আকাবিররা যেই কাজ শুরু করেছেন কাজ শেষ হয় নাই, এখন আসল কাজই বাকি রয়ে গিয়েছে। তারা চলে গিয়েছেন, জিম্মাদারি আমাদের কাঁধে নেমে এসেছে, বসে থাকার সুযোগ নাই। হ্যাঁ, এখানে যারা আছেন সবাই এক দলের না, স্বাভাবিক। ধরেন এখানে যারা আছেন সবাইকে কওমের হুজুর নেই, এখানে কওমের ছাত্র আছে, এখানে বিভিন্ন সার্কেলের লোক আছেন, আমি মুখে নাম নাই, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, বিভিন্ন পেশার বিভিন্ন সার্কেলের লোক আছেন। কিন্তু আমাকে বলেন, ইসলাম জিন্দা হওয়ার দরকার কি শুধু কওমিদের জন্য, শুধু দেওবন্দীদের জন্য, শুধু যারা রাজনীতি করে তাদের জন্য? না রে ভাই, ইসলাম জিন্দা হওয়া দরকার সবার জন্য। খালি আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জামাত যারা করে, চরমনাই যারা করে, অথবা যারা মাদ্রাসায় পড়ে বা যারা সেকুলার প্রতিষ্ঠানে পড়ে, শুধু তাদের জন্য না। ইসলাম জিন্দা হওয়া দরকার হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধের জন্য। বলবেন হুজুর এটা কেমন কথা? ইসলাম ওদের জন্য জিন্দা হওয়া কেন দরকার? কারণ ভাই, ইসলামী ইনসাফ, ইসলামী শান্তি, ইসলামী কল্যাণ, ইসলামী উন্নতি, ইসলামী প্রগতি, ইসলামের সঙ্গেই আসমান থেকে রহমত আর বরকতের প্রসঙ্গ, ইসলামের সঙ্গেই জমিনের বরকতের সম্পর্ক, ইসলামের সঙ্গেই রবের নুসরতের সম্পর্ক। আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, হিন্দুরও কষ্ট হবে, মুসলমানেরও কষ্ট হবে। আল্লাহ যদি জমিনের বরকত উঠিয়ে নেন, খ্রিস্টানেরও কষ্ট হবে, বুদ্ধেরও কষ্ট হবে। আল্লাহর নুসরত পেতে চাইলে আল্লাহর দিনকেই তো আঁকড়ে ধরতে হবে। সূরা আলে ইমরানের 2 আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাহর দিন একটা, সেই দিনের নাম ইসলাম। তো আল্লাহর সেই দিনকে যদি আঁকড়ে ধরে তবেই না বরকত আসবে। কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আঁকড়ে ধরতো আর তাকওয়াকে আঁকড়ে ধরতো, আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব কয়টা দরজা খুলে দিতাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার, বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার, বেনামাজি বলি নাই, যারা নামাজি এদেরও বড় একটা অংশ সেকুলার। এই আলোচনাগুলো হুজুররা করেছেন আমার আগে, কিন্তু এই পয়েন্টটা আমি আঘাত দেওয়ার জন্যই বলছি। একদিকে নামাজও পড়ে আর একদিকে সেকুলারিজম প্রতিষ্ঠার মেহনত করে। এখানে যারা আছেন আপনাদের মধ্যেও থাকতে পারে। শোনেন, রোগের আলোচনা হয়, দোষের কিছু নাই, কারণ রোগ চিহ্নিত না হলে ওষুধ দেওয়া সম্ভব না। যত বড় ডাক্তার হোক, সে তখনই কার্যকর ওষুধ দিতে পারবে যখন রোগ নির্ণয় করতে পারবে। আরে আমি কওমির হুজুর, তাতে কি? যদি কওমি অঙ্গনের কেউ 2 নম্বরই করে, আমি কি তার বিরুদ্ধে প্রতিবাদ করব না? আচ্ছা, আমাকে যারা চেনেন গত কয়েক বছর থেকে, কি দেখেছেন আমার ব্যাপারে? যদি আমার লেবাসধারী, আমার অঙ্গনের কেউ কোন 2 নম্বরই করে, সেটা দালালি হোক আর জেলাইনের কাজই হোক, আমরা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই? আরে বলেন না, প্রতিবাদ করি নাই? আল্লাহ সাক্ষী, প্রতিবাদ করেছি, করতেই থাকবো। কারণ এটাই আমরা আমাদের আকাবিরদের থেকে শিখেছি। হকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। হকের জন্য বাপও ছাড়া যায়, যেমন ইব্রাহিম নবী ছেড়েছেন। হকের জন্য সন্তানও ছাড়া যায়, যেমন নূহ নবী ছেড়েছেন। হকের জন্য নেতাও ছাড়া যায়, যেমন আল্লাহ রাসূল তার এলাকার নেতাদের বিপক্ষে গিয়েছেন। হকের জন্য গোটা দুনিয়া ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো বাংলাদেশে ইসলাম বিজয়ী করার পথে সবচাইতে বড় বাধা কে জানেন? সাধারণ মানুষকে জিজ্ঞেস করে বলবে বাধা হইল হুজুরগো কামড়া কামড়ি। আরে ভাই, হুজুরদের কামড়া কামড়ি ভালো না খারাপ ওই টপিক আমি বলছি না, আমি এই পয়েন্টটা বলছি। মনে করেন সবাই কামড়া কামড়ি বন্ধ করলো, সবাই রে
পাম দিয়া দিয়ে দিয়া দিয়ে আসমানে তুলে তুলে সবাই সবাই পাম। মনে করেন আমি কালী দেবিকা প্রসাদের মধ্যে বসে তাহিরিরও পাম দিতে শুরু করলাম, আটরসির দরবারেও পাম দিতে শুরু করলাম, হুজুর তো আর কি, তো এখন হুজুর যত আছে দরবারে জাহাঙ্গীরেরও পাম দিতে শুরু করলাম, সবার পক্ষে মনে করেন কামড়া কামড়ি বন্ধ করার জন্য সবার দালালে শুরু করলাম। তাহলে আগামীকাল সকালে তো ইসলাম কায়েম হয়ে যাবে, তাই না? আগামীকাল সকালে সবাই মিলে জিলাপি খাওয়া যাবে তো, তাই না? আর ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা সেকুলারিজম। আল্লাহর কসম, ইস্যু ভিত্তিক আন্দোলন করে জিন্দেগি তো ইসলাম বিজয় করতে পারবেন না। এই ইস্যু 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 যে বন্যা এসেছে, আয় সবাই মিলে টাকা কালেকশন করে কিছু দিয়ে আসি। রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছে, আয় সবাই মিলে টাকা কালেকশন করে কিছু দিয়ে আসি। হ্যাঁ, কালেকশনের কি আমি বিপক্ষে বলছি না, কালেকশন দরকার আছে কিনা, অবশ্যই দরকার আছে। এদের পাশে দাঁড়ালে সব হবে কিনা, অবশ্যই হবে। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝেন, আরে কালেকশন কয়দিন করবেন, পাশে কয়দিন দাঁড়াবেন? রোহিঙ্গারা এসেছিল, আপনারাও হয়তো টাকা দিয়েছিলেন, আজকে তো দিচ্ছেন, তাই না? আরে দিচ্ছেন নাকি? দেন না তো, কে দেয়? আরে জি যে বললেন আপনি দিচ্ছেন, গত 1 বছরে টাকা দিয়েছেন, দেই না। আমরা তো এখন যদি কেউ চায় তার ব্যাপারে আগ্রহ দেখাবো না, আবেগ বেশি দিন থাকে না, এটাই বাস্তবতা। কিন্তু যদি ওদেরকে ওদের দেশে ফিরে যাওয়ার কার্যকর কোনো ব্যবস্থা করে দিতে পারতাম, যদি এই জিহাদে আমরাও শরীক হয়ে ওদের রাষ্ট্রকে স্বাধীন করে দিতে পারতাম, আমাদের টাকা পয়সা দেওয়া লাগতো না, ওরা নিজেরাই চাষবাস করে কাজকর্ম করে নিজেদের রিজিকের ব্যবস্থা করতে পারতো। এখন আমরা তো টাকা দিচ্ছি না, তাই বলে টাকা দেওয়া বন্ধ তা না। আমেরিকা দেয়, জাতিসংঘ দেয়, ইউরোপ দেয়, ন্যাটো দেয়, মাগনা মাগনা দেয় না। পৃথিবীতে মাগনা কাম কেউ করে না। একদিকে টাকা দেয় আর একদিকে ঈমান কিনে নিয়ে চলে যায়। আপনি তাবলীগ জামাত নিয়ে যান, দেখেন ঢুকতে দেয় কিনা, দেবে না। আপনি মাহফিলের আয়োজন করতে চান, বড় বক্তা নিয়ে যান, দেখেন ঢুকতে দেয় কিনা, দেবে না। আপনি খানকায়ে মেহনত চালু করতে চান, দেখেন দেয় কিনা, দেবে না। এরিয়ার ভিতরে ঢুকতে দিবে না। কিন্তু খ্রিস্টান মিশনারি আসুক, খ্রিস্টান বানানোর জন্য ঢুকতে দিবে। আরে মাদ্রাসা করতে দিবে না ভিতরে, কিন্তু স্কুল যেখানে কুফরি শিক্ষা দেওয়া হবে ওদের সিস্টেম অনুসারে বিশেষায়িত পন্থায় ওদেরকে কাজ ঠিকই করতে দিবে। প্রত্যেক বছর রোহিঙ্গাদের মধ্যে নতুন করে হাজার হাজার লোক খ্রিস্টান হচ্ছে। যারা খ্রিস্টান হচ্ছে না ওদেরকেও বেহায়া, বেলজ্জা, নারীদেরকে পতিতাবৃত্তিতে আক্রান্ত, পুরুষদেরকে বিভিন্ন ধান্দাবাজি আর নেশায় আক্রান্ততে পরিণত করছে। তো টাকা পয়সা কয়দিন দিবে? বন্যায় মনে করেন পানি আসলো, টাকা দিলেন, ভালো কথা, আবার আসলো, আবার দিলেন, আবার আসলো, আবার দিলেন। দেখবেন এক সময় আগ্রহ ফুরিয়ে যাবে। কয়দিন ভাল লাগে, বেশি দিন কিন্তু থাকে না। যেমন এই ফিলিস্তিনের জন্য এখন আমরা দোয়া বাদ দিয়ে দিয়েছি। কয়দিন করেছিলাম আমরা? ফজরের নামাজে হয়তো অনেকে কুনুতে নাজিলা পড়েছি, এখন আর পড়ি না। কেন? সবর আর কয়দিন করা যায়, দোয়ার কয়দিন করা যায়। অনেকে আছে 3 মাস আগে কোকা কোলা খেত না, এখন খায়, এখন খায়। কেন? এটা নিয়মিক। মানুষ বেশি দিন পর্যন্ত আবেগ ধরে রাখতে পারে না, এটাই স্বাভাবিক কথা। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি শুধু ভাববেন যে টাকা দিলে কালেকশন করলেই সমাধান, কিন্তু সমস্যার গোড়ায় আপনি হাত তুলবেন না। আপনি বলবেন না এই দায়িত্ব হুজুরের না, এই দায়িত্ব জনতার না, এই দায়িত্ব যাদের, ওরা দুর্নীতি করে কেন? আরে ওরা নিয়মিত ড্রেজিং করে না কেন? ওরা অপরিকল্পিত উন্নয়ন করে কেন? ওরা এই ড্রেনগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করে না কেন? প্রশ্ন তো তুলতে হবে। ঈদের দিন আমি নিজেও ঈদের নামাজ পড়াতে যেতে পারি নাই, কেন? আপনি বলবেন যে ওই অষ্টগ্রাম না মিঠাময় নদীকে বিশাল এক কি জানি রাস্তা করেছে, টিকটক রাস্তা আর কি, আগের রাষ্ট্রপতি জামানায়। এটার কারণে মনে হয় সিলেটে বন্যা হয়েছে। ফালতু কথা। আরে সিলেটের বন্যার পানি তো ওই পর্যন্ত এখনো মনে হয় গিয়ে পৌঁছায়। বর্ষার সময় ওই রাস্তার কারণে কিছু ঝামেলা হয়, অস্বীকার করি না, ভিন্ন আলাপ। কিন্তু আমরা হুজুগে জাতি, সমস্যা এক জায়গায় আর ফোকাস ফেলি আর এক জায়গায়। ভাবটা এমন, রাস্তা ভেঙে দিলে আর বন্যা হবে না। আরে ভাই, ওই রাস্তা পর্যন্ত সিলেটের এবারের বন্যার পানি পৌঁছেছে কিনা আগে এটা খোঁজ নেন না। বৃষ্টি নামলো ঈদের আগের দিন রাত্রে, আর ঈদের দিন সকালে আমি ঈদগাহে যাব পারলাম না, এমন পানির পানি ট্রাকে পর্যন্ত। বললাম ট্রাক চিনুন না, যে ভাই তোমার 500 লাগুক 1000 লাগুক, আমার এখানে এতটুকু পারি করে দাও, ঈদগাহ পৌঁছানো লাগবে না, এই পানির জায়গাটা পার করে দাও, বাকিটা আমি যেভাবে হোক একটা সিস্টেম করে নেব, সিএনজি দিয়ে, রিক্সা দিয়ে, মোটরসাইকেল দিয়ে। 10 কিলো রাস্তা, এর মধ্যে 5 কিলো চলে এসেছি, বাকি 5 কিলো হেঁটে গেলেও সমস্যা নাই, হাতে আমার 2 ঘন্টা টাইম আছে। কিন্তু এই সমান পানি হাঁটবো কিভাবে? আর এটা যদি আমি হাঁটি, নামাজ পড়বো কিভাবে? এক্সট্রা কাপড়ও তো নাই। তো এখন যদি কাদা
মানে ওই পানির অবস্থা তো জানেন, এই পানি পাড়ি দিয়ে গিয়ে তো নামাজ পড়ানো যাবে না। ট্রাক ওলারে বলছে এতটুকু পার করে দাও, কারণ পিক আপও সাহস করছে না, নোয়াও সাহস করছে না। আর আমার গাড়ি 3টা নষ্ট হয়েছে একের পর এক, কিন্তু কেউ যেতে পারছে না গন্তব্যে। একটু গেলেই ওই পানি ঢুকে পেছন দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, আর কাজ হচ্ছে না। ট্রাকরে বললাম, বলে হুজুর কয় টাকা দিবেন বলেন? কয়দিন আগে এরকম জায়গা পাড়ি দিতে গিয়ে আমার যে পানি ঢুকেছে এতে যে ক্ষতি হয়েছে, আমার সারাতে 40,000 লেগেছে। 40,000, তা আপনি কত দিবেন? 1,000, 2,000 কি হবে? বাকি টাকা আমি কোথায় পাবো? তো হুজুরের মহব্বত হুজুরের জায়গায়, কিন্তু আমার এই প্যারাটা দিয়ে না। লাস্ট আর পারলামই না। ঢাকা থেকে সিলেট গেলাম ঈদের নামাজ পড়াবো বলে, আগের রাতে গেলাম, কিন্তু ওই অতটুকু পানির জন্য পারলাম না। অথচ ওখানে কি আছে? ওখানে কি রাষ্ট্রপতির রাস্তা আছে? ওখানে কি নদী আছে? ওই সিলেট স্টেডিয়াম, যেটা স্টেডিয়ামের পরে গ্যাস পাম্পের আগে, সিলেটে গেলে দেখে আসেন বা সিলেটকেও গেলে বুঝবেন, সিলেটের যে ক্রিকেট স্টেডিয়াম ওইটার পরে চৌকি দেখি সিএনজি পাম্পের আগে অল্প একটু জায়গা। পানি আসলো কোত্থেকে? এই সবগুলো আমাদের সরকারের অধীনে যারা বিভিন্ন কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রেখেছে, ওদের 2 নম্বর ফসল। তো জায়গা মতো প্রশ্ন তুলবেন না, আর খালি হলো নসিহত করবেন, ভাই 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 টাকা দাও সমাধান হয়ে যাবে, ওই রাস্তা ঠিক করো সমাধান হয়ে যাবে, আর আসল জিনিস এড়িয়ে যাবেন। এভাবে সমাধান জীবনেও আসবে না, প্রশ্ন তুলতে হবে। এখন জোতা চোর মসজিদে জোতা চুরি করলে মাইরা হাত পা ভেঙে দিবেন, আর বেনজিরের মতো লোকেরা দেশটাকে খেয়ে ফেলবে, মুখ দিয়ে ওর নাম আনবেন না। ভাসুরের নাম নাকি মুখে আনতে নাই, লিখে রাখেন, জিন্দেগিতেও শান্তিতে বাঁচতে পারবেন। বাংলাদেশের সব মানুষের হাতে যত টাকা, সব মানুষের হাতে যত টাকা, এই দেশের কয়েক হাজার মানুষের কাছে এর চাইতে বহুগুণ বেশি টাকা। পুরো দেশের সব সম্পদ কক্ষিগত হয়ে আছে 1 লাখও না। আমার ধারণায় 50-60 হাজার মানুষের হাতে ধরেন 90 থেকে 99% সম্পদ, আর বাকি সবাই মিলে হলো বাকি সম্পদ। এত টাকা, সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আমার মাথায় ধরে না। পত্রিকায় পড়লাম, পেলে একটা খেলোয়াড় ছিল না, নামি দামি ফুটবল খেলোয়াড়, বেচারা মারা যাওয়ার সময় যেই পরিমাণ সম্পদ রেখে গিয়েছে সারা জীবনের, এত বড় সেলিব্রিটি, সারা জীবনের ইনকাম যা রেখে গিয়েছে এর ডাবলের চাইতেও বেশি ফরিদপুরের এক দলীয় ক্ষমতাসীন ছাত্র ভার্সনের নেতা এর দ্বিগুণের চাইতে বেশি সম্পদ বিদেশে পাচার করেছে। এক ছাত্র নেতাই যদি এত সম্পদ পাচার করে, যেটা পেলেও পারে নাই, সারা দুনিয়ায় নাম করা পেলেও পারে নাই তার মৃত্যুর সময় রেখে যেতে, একজনের যদি অবস্থা হয়, বাকিদের কি অবস্থা? বলবেন হুজুর এক দলের বিপক্ষে বলছেন। না রে ভাই, ভালো বলবো কারে? আমি তো আমারও ভালো বলতে পারি না, কারণ এমন একটা হালত সামনে এসেছে, দুর্নীতি রন্ধে রন্ধে মিশে গেছে। তো এখন এই দেশের অধিকাংশ মানুষ সেকুলারিজমে আক্রান্ত, এই দেশের অধিকাংশ মানুষ ভীতু, এই দেশের অধিকাংশ মানুষ কাপুরুষ, এই দেশের অধিকাংশ মানুষ সত্যের ভক্ত, নরমের জং। তো যতদিন পর্যন্ত এই খাসলত না যাবে, ততদিন পর্যন্ত এক হারুন ইজহার যদি গলা ফাটাতে ফাটাতে মরে যায়, এক সাখাওয়াত রাজি যদি বলতে বলতে বুড়া হয়ে কবরে চলে যায়, এক মামুনুল হক যদি জেল খাটতে খাটতে একেবারে বিছানায় পড়ে যায়, তবুও বিজয় আসবে না, তবুও এখানে ইসলাম জিন্দা হবে না। আর ইসলাম জিন্দা করার দায়িত্ব এক মামুনুল হকের না, ইসলাম জিন্দা করার দায়িত্ব এক সাখাওয়াত রাজির না, ইসলাম জিন্দা করার দায়িত্ব এক গুলবিন না, ইসলাম জিন্দা করার দায়িত্ব এক হারুন ইজহারের না। ইসলাম জিন্দা করার দায়িত্ব যারাই আল্লাহকে রব বলে, যারাই নবীকে নবী বলে, যারাই কাবাকে কিবলা বলে, যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে, আর এটাকে যারা নিজের মিশন মনে করে না, ও নিজেকে মুসলমান বলাও ওর জন্য সাজে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এক হও জাগ্র, সাবিলুনা সাবিলুনা নারায়ে তাকবীর। কোন দল এলো আর গেল, এগুলো আমার কাছে অত বড় টেনশনের বিষয় না। আমার কাছে চিন্তার বিষয়, ইসলাম কায়েম হলো নাকি হলো না। কষ্ট লাগে কখন জানেন? কষ্ট লাগে যদি ইসলামের কথা বললে দেখি মুসলমানই গালি দেয়, মুসলমানই খেপে যায়, মুসলমানই ভুল বোঝে, মুসলমানই বিপক্ষে বলে। আল্লাহর কসম, আল্লাহ আমার দিলের কথা জানেন। আরে হিন্দুত্ববাদী যদি এসে আমাকে গুলি করেও মারে, আরে ইহুদিবাদী মোসাদ যদি আমাকে ফাঁসিতেও ঝুলায়, আরে আমাকে যদি আইএসআই অথবা অন্য কোনো সংস্থা এসে মাটির সাথেও মিশিয়ে দেয়, আমার দুঃখ লাগবে না।
দুঃখ লাগবে কখন জানেন? দুঃখ লাগবে যদি দেখি মুসলমানই আমাকে লাল দেয়, মুসলমানই বিপক্ষে বলে। কেন? কারণ সে কেন ইসলাম বিজয়ের পক্ষে দাঁড়িয়েছে। এখন চিন্তা করছে এভাবে বলতে থাকলে আমি যদি বিপদে পড়ে যাই, এভাবে বলতে থাকলে যদি আমাকেও ভুল বোঝে, আল্লাহর কসম আল্লাহকে নারাজ করে ভালো থাকতে পারবেন না। যতই দালালি করেন, যতই গোলামি করেন, কাফের মুশরিকরা খুশি হবে না। আল্লাহ রাসূলের চাইতে ভালো আখলাক তো বানাতে পারবেন না। ওই রাসূলকেই যখন গালি দেয়, ওই রাসূলকেই যখন জাদু করে, ওই রাসূলকেই যখন হত্যা ষড়যন্ত্র করে, ওই রাসূলের বিরুদ্ধে যখন বারবার 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 যুদ্ধের বাহিনী পাঠায়, তো যত ভালোই সাজেন না কেন, যত উত্তম আখলাকি বানান না কেন, জিন্দেগি তো আপনার উপর খুশি হবে না। দলিল কোরআন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এখন ইহুদিদের দেওয়া গণতন্ত্রের দালালি করেন, আপনার প্রতি খুশি হবে। সমাজতন্ত্রের দালালি করেন, আপনার প্রতি খুশি হবে। সেকুলারিজমের দালালি করেন, আপনার প্রতি খুশি হবে। কাদিয়ানিবাদের দালালি করেন, আপনার উপর খুশি হবে। ওদের সমস্ত এজেন্ডার পক্ষে কথা বলেন, আপনার উপর খুশি হবে। আপনাকে পুরস্কার দিতে পারে, অ্যাওয়ার্ড দিতে পারে। একদিকে মালালাকে নিয়ে নোবেল দিবে, আর একদিকে আফিয়া সিদ্দিকাকে নিয়ে যুগের পর যুগ কারাগারে ফেলে রাখবে। ওরা সবই পারে। একদিকে মানবতার প্রতি দরদ দেখাবে, আমরা ইউক্রেনের পাশে আছি কারণ ইউক্রেন মাজলুম। আর একদিকে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, ইসরায়েলের পাশে দাঁড়াবে। এখানে আর বলবে না ওরা মাজলুম, ওদের বাচ্চাগুলো অসহায়, ওদেরকেও শহীদ করা হচ্ছে। না না না, কারণ এরা তো মানুষই না। মানুষ যখন না, ওদের চোখে মানবাধিকারের কথা কেন বলবে? আরে দুঃখের সাথে বলি, বাংলাদেশে বহুত মানবাধিকার সংস্থা আছে, বহুত 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 কাজ করে এরা। একটা বছর তো আমরা কারাগারে থেকেছি, অথবা মাওলানা মামুনুল হক সাহেব অনেকে তো 3 বছরও কারাগারে থেকেছে। তো গিয়ে জিজ্ঞেস করে দেখেন না কোন মানবাধিকার সংস্থার লোকেরা এই খবরটা নিয়েছে কিনা, কতটা কষ্ট আমাদেরকে দেওয়া হয়েছে। আরে জেলের আইন বহির্ভূত কতটা জুলুম আমার উপর, আমাদের উপর করা হয়েছে। জিজ্ঞেস করে দেখেন না, ওরাও জেলে যায়, ওরাও বন্দীদের খোঁজ খবর নেয়, আমরা ওদের চেহারাটাও দেখতে পাই না। কেন? কারণ আমরা ওদের চোখে হয়তো মানবই না। মানব না হলে মানবাধিকারের কথা আসবে কেন? তোরা আমাদের বিপক্ষে গেলে কষ্ট লাগে না? কষ্ট লাগে নিজেদের লোকেরাই যখন বিপক্ষে চলে যায়। মনে রাখবেন, আমরা কেউ নবী রাসূল না। আলেমরা নবীর ওয়ারিস হতে পারে, নবী রাসূল না, তার মানে তারা মাসুম না। কোন আলেমই একেবারে 100% মানে যিনি মাসুম হন, নবী হন, তার যেমন আদর্শ, তার যেমন চরিত্র, তার যেমন গুণাগুণ, কোন আলেম 100% তেমন হবে এটা সম্ভব না। মানুষ হিসেবে ত্রুটি থাকবে, মানুষ হিসেবে ভুল থাকবে, আমারও থাকবে, আপনারও থাকবে, সবার থাকবে। লেকিন মাথায় রাখেন, ইসলাম জিন্দা করার জন্য সবাই একমত হতে হবে। কারণ কাফের যখন মারবে, কে কোন দল এটা দেখবে না। হ্যাঁ, ইখতিলাফের দরকার আছে, এটা অস্বীকার করছি না। 4 মাযহাব ছিল, তবুও তো 1200 বছর খেলাফত ছিল দুনিয়াতে। ইখতিলাফের জায়গায় ইখতিলাফ আর ঐক্যের জায়গায় ঐক্য। আমরা এমন দেশে বাস করি ফাতমে নবুওয়াতের উপর ঐক্য হয় না। আমরা এমন দেশে বাস করি সাহাবীদের আদর্শের উপর ঐক্য হয় না। আমরা এমন দেশে বাস করি ইসলাম জিন্দা করতে হবে বাংলার মাটিতে, যেখানে 500 বছরের অধিক সময় ইসলাম জিন্দা ছিল। এই কথার উপর মানুষ একমত হয় না। তো এই একমত যদি না হয়, আর যদি সবার মধ্যে কামড়া কামড়ি বন্ধ করে একেবারে জিলাপি খাওয়া সবাইরে খুশি রাখেন, কিচ্ছুই হবে না। তো ইসলাম জিন্দা করতে রাজি আছেন না? আরে আছেন না? এই দায়িত্ব কার? শুধু হুজুরদের? এই দায়িত্ব কার? শুধু ছাত্রদের? যদি ভাবেন না এরা তো আছে, এরাই সব কাজ করবে, না রে ভাই, সেনাপতিও লাগবে, সৈনিকও লাগবে। দারুল দেওবন্দ প্রতিষ্ঠিতই হয়েছিল সেনাপতি গড়ার কারখানা হিসাবে, কারণ পুরো হিন্দুস্তানে সৈনিক আছে হাজার হাজার, লক্ষ লক্ষ, কিন্তু আলেম সেনাপতি যদি না থাকে, আরে মোল্লা ওমর যদি না থাকে, মোল্লা ইয়াকুব যদি না থাকে, আরে মোল্লা জালালউদ্দিন হক্কানি যদি না থাকে, আরে মোল্লা হিবাতুল্লাহ হাসান জাদা যদি না থাকে, সৈনিক যতই থাকুক কাজের কাজ কিভাবে হবে? তো সৈনিকও লাগবে, সেনাপতিও লাগবে। আলেমরা নেতৃত্ব দিবে, আমাদেরকেও তাদের সঙ্গে মিলে কাজ করা লাগবে। নাকি খালি আলেমরাই বলবে, আলেমরাই করবে, আর আমরা ললিপপ খাবো। হুজুর জেলে গিয়েছেন, ঠিক আছে, ভালো থাকেন। মরে গিয়েছেন, সমস্যা নাই, রিপ রিপ রিপ, রেস্ট ইন পিস। ওপারে সুখে থাকেন, ওপারে শান্তিতে থাকেন, ওপারে ভালো থাকেন। এগুলো দিয়ে কাজ হবে না। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্ট করে ইসলামের বিজয় হবে না। যদি হতো ওগুলো আগেই হয়ে যেত। শুধু দোয়া দুরুদ দিয়েই ইসলামের জিন্দা হবে না। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। মোহাম্মদ আল ফাতিহ নিয়ে গেলেন শায়েখকে, বললাম না কেন? জিহাদও লাগবে, শায়েখের দোয়াও লাগবে। তবলিগের সাথীরা দেখেন না একটা কাজ করে, তবলিগ করেন বা
বা না করেন জানার কথা আপনারা। দেখবেন একদিকে গাছতে বের হয়েছে, 8 জন 10 জন বের হয়েছে, কোনার মধ্যে মসজিদের কোনায় একজনকে বসিয়ে রেখেছে, হয়তো বুড়া, হয়তো আলেম, হয়তো সাধারণ কেউ বসিয়ে রেখেছে। আপনার গাছতে যাওয়া লাগবে না, আপনার বয়ানও করা লাগবে না, আপনি বসে বসে জিকির করবেন আর দোয়া করবেন, জিকির করবেন আর দোয়া করবেন। বলবেন এটার দরকার কি? যে দাওয়াত দিচ্ছে বুঝলাম কাম আছে, যে মসজিদে আছে বয়ান করছে বুঝলাম কাম আছে, এই বেটার দোয়ায় কি হবে? আরে ভাই, দোয়া দিয়েই আসল কাজটা হবে। নাসিরউদ্দিন সিপাহসালার লড়াই করবে, দরকার আছে। শাহজালাল কি করবে? আরে শাহজালাল যেই কাজ করবে ওইটার দরকার আছে। তো দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, জাহেরও লাগবে, বাতিনও লাগবে, তবেই ইসলাম বিজয়ী হবে। ইসলামে বিজয়ী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুলুম শুধু বাড়ছে আর বাড়ছে, জানি না আগামী দিনে কি হবে। আমরাই কয়দিন বাঁচবো। ওই যে